রাজধানী সহ সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 4 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 168 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1177 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 23 জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144 জনে। এ সময় মোট আক্রান্ত হয়েছেন 2409 জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে 13,497 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রথম 4 দিন অনেক জ্বর ছিল। তারপর আমি সিজনাল জ্বর মনে করে আর নিয়ে আসিনি। পরে দেখি পুরো শরীর হাম উঠে ভরে গেছে। তারপরেই নিয়ে আসি ডক্টরের কাছে। পরে ওনারা হাম দেখে ভর্তি দিয়ে দিছে। আর এগুলো হচ্ছে কাশ, ঠান্ডা, এমনকি পাতলা পায়খানা ছিল। তারপরে যে ডাক্তারের কাছে আসলাম, তারপর অস্বস্তিকার এগুলো কমছে। এটা আর কি জ্বর ছিল আজকে 7 দিন যাবত, সেখান থেকে বের হয়েছে মুখে থেকে এখন পুরো শরীরে হয়েছে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ওটা কমে গেছে, দেন হুট করে 103+ জ্বর আসতেছিল। তো জ্বরটা নামার পরে চোখ লাল হয়ে গেছে, দেন মুখের ভেতরে প্রায় লাল দানা দানা উঠছিল। প্রায় 10-12 দিন ধরে জ্বর, ঠান্ডা, অনেক জ্বর। তারপরে আবার এই শনিবার থেকে ওর শরীরে ঘামাচির মতো হয়েছে। হামের রোগী চিকিৎসা, প্রতিরোধ এবং মানে আইসোলেশন এ ব্যাপারে সবাই এখানে অঙ্গীকারবদ্ধ। এখন আমাদের হচ্ছে যে আগামী 12 তারিখে থেকে এখানে আমাদের হামের ক্যাম্পেইন শুরু হবে। আমার মনে হয় সবাই যারা বাদ পড়া যে সমস্ত শিশু রয়েছেন, তারা সবাই যদি টিকা নেয়, সবাই এবং অভিভাবকরা যদি সচেতন হয়, তাহলে অবশ্যই আমরা অচিরেই আমরা হামের যে প্রকোপ সেটা আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা একটা হাম মুক্ত একটা সরকারের যে উদ্দেশ্য, যে হাম মুক্ত বাংলাদেশ, সেটা আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো।